রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন আর আমি সুমন্ত বিশ্বাস। চ্যানেলটিতে যদি তুমি প্রথমবারের মতো হয়ে থাকো তো চ্যানেলটি কী করবে না, সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আজকে আমরা পড়বো পরিমিতি। আর পরিমিতির কোন চ্যাপ্টার আজকে আমরা প্রথম পড়বো? আয়তক্ষেত্র। তো চলো আয়তক্ষেত্র চ্যাপ্টারের অঙ্কগুলো করি। অঙ্ক করার আগে কী করবো, আমরা কিছু সূত্র সম্বন্ধে জেনে নেব যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। তো আয়তক্ষেত্র পড়তে গেলে দুটো কথা শুনতে পারবে, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। দৈর্ঘ্য কী জিনিস, প্রস্থ কী জিনিস। দেখো একটা আয়তক্ষেত্রের ছবি আমি এখানে এঁকেছি। তো দেখো চারটে বাহু আছে তো আয়তক্ষেত্রের। তো এটাকে চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা কি চতুর্ভুজ, চারটে বাহু আছে। তার মধ্যে এই যে প্রস্থ লিখে রেখেছি, এই যে ছোট বাহুটা এটাকে বলে প্রস্থ, আর যে বড় বাহুটা এটাকে বলে দৈর্ঘ্য। এই প্রস্থ কি হয় না, এদিকের বাহুটা আর এদিকের বাহুটা সমান হয়, দৈর্ঘ্যেরও তাই, এদিকের বাহুটা আর এদিকের বাহুটা সমান হয়। দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যে এই যে ভেতরের অংশটা, এই এরিয়াটা পেয়ে যাবো আমরা, অর্থাৎ এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। পরিসীমা মানে কি, চারিধার দিয়ে যাও। তো দেখো চারিধার দিয়ে যদি যাই, আমি দুবার দৈর্ঘ্যকে অতিক্রম করবো, দুবার প্রস্থকে। তার মানে পরিসীমা সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর একটা জিনিস আছে যেটা কি, কর্ণ। কর্ণটা কি জিনিস, দেখো √/এর মধ্যে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এবার কর্ণ কোনটা, এই যে মাঝ বরাবর একটা দাগ দিয়ে রেখেছি না, এটাই হচ্ছে আমাদের কর্ণ। চলো একে একে অঙ্কগুলো এবার করি আমরা। প্রথম অঙ্কে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই কিন্তু, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2 এবং ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 54 বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্যটা কত? আচ্ছা এবার দেখো কি বলেছি, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে লেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, এদের অনুপাতটা কত দেওয়া আছে, 3:2 হলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল কত বলে দিয়েছে বলো, ক্ষেত্রফল বলেছে কত না 54। আর আমরা ক্ষেত্রফল মানে কি জানি বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দেওয়া আছে কত 54। আমি ধরে নিলাম দৈর্ঘ্যটা 3x, প্রস্থটা 2x। দৈর্ঘ্যের জায়গায় 3x বসিয়ে দাও, প্রস্থের জায়গায় 2x সমান 54। 3 দুকানে 6 আর দুটো x গুণ করলে কত, x স্কোয়ার সমান 54। তার মানে কি x স্কোয়ার সমান কত হবে, 54/6। কাটাকাটি করো কত আসবে, 9। কত আসলো 9। x স্কোয়ার সমান 9 আসলে x সমান কত হবে, 3 হবে। কারণ কি করে আসছে 9 থেকে 3, দেখো x স্কোয়ার সমান যদি 9 হয় তো x সমান হবে √9। তার মানে কি √9 মানে কি দুটো 3-এর গুণফল। আর তোমরা জানো রুটের মধ্যে দুটো থাকলে বাইরে কটা আসে, একটা। তো x এর মান পেয়ে গেলাম আমরা কত, 3। এবার চেয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কত ধরেছিলাম 3x। তার মানে 3 গুণ x এর মান কত পেয়েছি আমরা, 3। তাহলে দৈর্ঘ্য কত হবে, 9 মিটার বা 9 সেন্টিমিটার। এখানে কি হবে, দৈর্ঘ্য হবে আমাদের 9 সেন্টিমিটার। চলো পরের অঙ্কটায় মুভ করি। অঙ্কটা তোমরা একবার দেখে নাও, আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি, দেখো ঠিক আছে। আর যদি অঙ্কটা করতে চাও ভিডিওটি পজ করে অঙ্কটা খাতায় লিখে নিতে পারো। পরের অঙ্কে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2। একই জিনিস, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ দেওয়া আছে কত, 5 আর 2। তার মানে দৈর্ঘ্যকে আমি 5x ধরে নিতে পারি, প্রস্থকে 2x হলো। এবার এদের ক্ষেত্রফল দিচ্ছে 40 বর্গমিটার। তার মানে আমরা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 5x গুণ 2x সমান কত দেওয়া আছে, 40। 5 দুকানে 10 আর x গুণ করলে x স্কোয়ার সমান 40। তাহলে x স্কোয়ার সমান কত হবে, 40/10। কেটে দাও, তাহলে x সমান কত হবে, √4। আর তাহলে x এর মান কত হবে, 4 মানে যেন 2 গুণ 2, দুটো 2 থেকে কটা 2 আসবে, একটা 2 আসবে। x এর মান পেয়ে গেলাম 2। এবার চেয়েছে প্রস্থ, প্রস্থ সমান কি আছে 2x, তার মানে 2 গুণ 2, প্রস্থের মানটা কত হবে 4। নিশ্চয়ই বুঝতে পেরেছ, দেখে নাও একবার। চলো আমরা এবার দেখে নিই পরবর্তী অঙ্কটা কি বলছে অঙ্কে। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং তাদের ক্ষেত্রফল কত 28 বর্গ সেমি হলে পরিসীমা কত। এবার দৈর্ঘ্য বা প্রস্থ কিছুই চাইনি,
চেয়েছে আমার পরিসীমা। কীভাবে করব দেখে নিই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে এত নম্বর কোশ্চেনে বুঝতে পারিনি, তো আমি পরের ভিডিওতে এসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, তার মানে লিখে নিই। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত দেওয়া আছে বলো? 1 আর 7। তার মানে দৈর্ঘ্যটাকে আমি x ধরে নিতে পারি, প্রস্থটাকে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, সরি এটা ভুল লেখা আছে, 7:1 লিখে নাও, 7:1 লিখে নাও। তার মানে দৈর্ঘ্যটা যদি 7 হয়, প্রস্থ আমার কত? 1। ঠিক আছে, চল, দৈর্ঘ্যটা 7 হলে প্রস্থ 1, তার মানে লিখে নিতে পারি দৈর্ঘ্যটাকে 7x ধরতে পারি, প্রস্থটাকে x ধরতে পারি। চল, আর ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 28। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল ক্ষেত্রফল, তার মানে কী হবে এখানটায়? 7x গুণ x সমান 28, 7x স্কোয়ার সমান 28, x স্কোয়ার সমান কত হবে? 28/7, কেটে দাও, 7 7, 4 7 28, x স্কোয়ার সমান 4, তাহলে x সমান কত হবে? √4, √4 মানে কত? 2 গুণ 2, দুটো 2 থেকে কটা 2 আসবে? একটা 2, তাহলে x এর মান পেলাম 2, অর্থাৎ প্রস্থ আমার পেয়ে গেলাম 2 আর দৈর্ঘ্য পেয়ে গেলাম 7 দুগুণে 14। এবার আমরা পরিসীমা সমান কি জানি? পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা চেয়েছে না? পরিসীমা সমান কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। মানগুলো বসিয়ে দাও। 2 গুণ দৈর্ঘ্য মান কত পেয়েছি? 14, আর প্রস্থের মান কত পেয়েছি? 2, তার মানে 2 গুণ 16, 16 দুগুণে 32, 32 কী হবে? সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেছে পরিসীমা কত হবে? একবার তোমরা দেখে নাও। চলো, আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার যাই আমরা পরবর্তী অঙ্কে। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? কি দেওয়া আছে আমার? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, সেটা কত দেওয়া আছে? 5:3। এর মানে আমি ধরে নিতেই পারি দৈর্ঘ্যটাকে 5x এবং প্রস্থকে 3x হলো। এবার বলে দিয়েছে পরিসীমা 48 মিটার। আমাকে বলো পরিসীমা মানে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা মানে কি? পরিসীমা মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো। তো 2 গুণ দৈর্ঘ্য কত লিখি? 5x প্লাস 3x, তার মানে 2 গুণ 8x মানে কত? 16x। আর পরিসীমা আমার বইয়ে কথা বলে দিয়েছে, এখানে আমি পরিসীমা কত পাচ্ছি? 16x। সেটাই বলে দিয়েছে কত? 48 মিটার। এটাই বলে দিয়েছে এই 16x। পরিসীমা কত দিয়ে আছে? আমি এখানে পরিসীমা পেলাম 16x, সেটাই বলে দিয়েছে 48 মিটার। তাহলে x সমান কত হবে? 48/16, তার মানে কত? সেটা 3 মিটার। x এর মান পেলাম 3 মিটার। তাহলে 5x হবে কত? 15 মিটার, আর 3x হবে 9 মিটার। এইবার চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বলো? এটা পেলাম দৈর্ঘ্য, এটা প্রস্থ। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে? 15 গুণ 9, এত বর্গমিটার। তো 15কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 135 বর্গমিটার। দেখে নাও একবার, বুঝতে পারলে কিনা। নিশ্চয়ই বোঝা গেছে। একবার আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, সকলে দেখে নাও। আর যদি দরকার হয় তো কি করবে না, এটা পজ করে, ভিডিওটা পজ করে লিখে নিতে পারো কোয়েশ্চেনটা। চলো, আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই কি বলছে। কি বলছে? যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত? এখান থেকে আমি একটা ছোট্ট জিনিস শেখাবো, যেখান থেকে অঙ্কটা খুব সহজে রাখেন। দেখো, পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ।
এটা সমান পরিসীমা তো। তাহলে আমি যদি দুইটাকে এই দিকে পাঠিয়ে দিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানে কি পরিসীমা বাই 2, তাই না? তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা কি পরিসীমার অর্ধেক, বা এটাকে আমি লিখতে পারি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, এই কনসেপ্টটা থেকে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে না, পরিসীমা কত আমার 56, তার মানে 56/2, এই যে 28, এটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। 28টা কি দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল, যার মধ্যে দৈর্ঘ্য আমার বলে দিয়েছে কত 12 সেমি। দৈর্ঘ্য যদি 12 সেমি হয় তাহলে প্রস্থ আমার কত হবে 16 সেমি, কারণ দুটো যোগফলে কি 28। নিশ্চয়ই বোঝা গেল, অনেক শর্টে বুঝলাম। আর একবার আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো পরিসীমা মানে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। তার মানে এই দুইটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে এখানে কি পড়ে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। শুধু এইটুকু মনে রাখবে, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হলো পরিসীমার অর্ধেক বা অর্ধ পরিসীমা। পরিসীমা আমার বলে দিয়েছি কত 56, তাহলে 56 অর্ধেক কত 28, এটা হবে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। যার মধ্যে আমার কি বলে দিয়েছিল অঙ্কে প্রস্থ বলে দিয়েছিল, সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ প্রস্থটা বলে দিয়েছিল কত, প্রস্থটা বলে দিয়েছে 12, আমার চেয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমার কত হবে 16। বোঝা গেছে নিশ্চয়ই? দেখে নাও একবার, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। চলো আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, অর্ধেক বুঝতে পারো, একটু বুঝতে পারো, এই অঙ্কে আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ একই ধরনের অঙ্ক আমি আবারও একটা নিয়ে এসেছি। দেখো কি বলছে অঙ্কটায়, একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 82 সেমি, প্রস্থ 20 সেমি হবে, দৈর্ঘ্য কত? আমি আগের অঙ্কে বললাম দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কি হয় না পরিসীমার অর্ধেক না, পরিসীমা বাই 2, অর্থাৎ এখানে বসিয়ে দাও, পরিসীমাটা কত বলেছি 82, 82/2 সমান 41। এই 41টা কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। এবার এখানে দেখো প্রস্থটা 20 বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য আমার কত হবে 21 হবে, কারণ 20 আর 21-এর যোগফলই কত 41। যদি তাও না বুঝতে পারো, কি বলছে দেখো, কি পাচ্ছি আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 41 পেলাম না, পরিসীমা বাই 2 করে 41 পেলাম। তাহলে প্রস্থের জায়গায় প্রস্থের মানটা বসিয়ে দাও, তাহলে দৈর্ঘ্য প্লাস 20 সমান 41। তাহলে দৈর্ঘ্য কত হবে, তোমরা জানো এদিকে প্লাস থাকলে ওইদিকে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, 41 মাইনাস 20 সমান কত দৈর্ঘ্য 21। এটাই আমার উত্তর। নিশ্চয়ই বোঝা গেছে? চলো আগে যে অঙ্কটা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাও। চলো আবারও একটি অঙ্ক দেখে নিই। কী বলছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল কত হ্রাস পাবে, কিছু বলে দেয়নি। একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য বলে দেয়নি, প্রস্থ বলে দেয়নি, বলছে শুধু কী বলেছে না 20% করে হ্রাস পাবে দৈর্ঘ্য প্রস্থ। এই ধরনের প্রশ্ন পেলে ধরে নেবে দৈর্ঘ্য 10 প্রস্থ 10। আমি জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 10 হয় না, সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে, কিন্তু তাও তোমরা ধরে নেবে। কীভাবে, অনেক কটি অঙ্ক করাবো, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দৈর্ঘ্য ধরলাম 10, প্রস্থ ধরলাম 10, তাহলে ক্ষেত্রফল এই ক্ষেত্রে আমার কত হবে 10 10কে 10 গুণ 10 মানে 100। আচ্ছা, এবার 20% হ্রাস পাও, 20% হ্রাস পাও মানে 10টা কত হয়ে যাবে 8 হয়ে যাবে, দৈর্ঘ্যটাও 8 হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে 28 64। তার মানে আগে যেখানে আমার 100 ক্ষেত্রফল ছিল এখন 64, কত কমে গেছে 36। কি বলছে, তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে 36%, ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে 36% হ্রাস পাবে। দেখে নাও বোঝা গেছে কিনা।
চলো আবারও আগের কোয়েশ্চেনের মতনই আরেকটি কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। আগেরটা যেমন 20% একই ছিল, এখানে পার্সেন্টেজটা আমি কী করেছি না একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো কী বলছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। কী বললাম, একটু আয়তক্ষেত্র ফার্স্টে তুমি এঁকে নেবে, ঠিক আছে। প্রথম আয়তক্ষেত্র দুটোই 10 ধরে নেবে, তাহলে এর ক্ষেত্রফল হবে 10 × 10 সমান কত, 100। এটুকু নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণ ক্লাস করে। একটা আয়তক্ষেত্র এঁকে নেবে। প্রথমে কি বলেছে না 20% হ্রাস, অর্থাৎ যেটা 10 ছিল বাহু তার 20% হ্রাস করা মানে 80%। কেটে দাও, কি হবে, এবার এই বাহুটা কি হয়ে গেল 8, এবং প্রস্থ কি করেছে, যেটা 10 ছিল তার 10% কমেছে মানে কি 90%। সমান কত 9, তার মানে এই বাহুটা হবে 9। এখন এর ক্ষেত্রফল কত হলো 8 × 9 = 72। আগে যেখানে 100 ছিল এখন 72, কত কমছে 28, তার মানে এই উত্তরটা কত হবে 28% কমবে। নিশ্চয়ই বোঝা গেছে। তো সিম্পল ব্যাপার, প্রথমে কি করবে, দুটো আয়তক্ষেত্র আঁকিয়ে নেবে। এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র। প্রথম আয়তক্ষেত্রে দুটোই 10 নিয়ে নেবো আমি, ঠিক আছে। বলেছে এর দৈর্ঘ্য 40% বৃদ্ধি। 10-এর 40% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে, 10 × 140/100। এটা সকলেই জানা আশা করছি। তার মানে সেটা কত হয়ে গেছে, এখন আগে 10 যেটা ছিল সেটা এখন 14। আর প্রস্থ 20% হ্রাস, অর্থাৎ প্রস্থ 20% হ্রাস পেলে সেটা কত হবে, 10 × 80/100। তার মানে সেটা কত হয়ে গেছে 8। প্রথমে সেটা ক্ষেত্রফল কত হবে, 10 × 10 = 100। এখন কত হবে 14 × 8, গুণ করলে কত হয়, 14কে যদি 8 দিয়ে গুণ করো, 4 × 8 = 32, হাত থেকে 3, 8-কে 8 আর 3-এ 11, এখন সেটা 112। আগে 100 ছিল এখন 112 হয়েছে। কি হচ্ছে না 12% বৃদ্ধি হয়েছে, 12% কি হয়েছে বৃদ্ধি হচ্ছে, তার উত্তরটা কি হবে 12%